আসসালামু আলাইকুম। ঠান্ডার দিন এসে গেছে, তবুও বোধহয় অনেকের ফ্রিজে জমানো কিছু আইসক্রিম আছে। কি আর করবেন, আরও তো 6-7 মাস জমা রাখতে হবে। সেজন্য আমি চিন্তা করলাম আপনাদের দেখাই দিই কি করে আইসক্রিম ফ্রিজে না রেখে ভেজে খেয়ে ফেলতে পারবেন কিংবা বাচ্চাদের খাওয়াই দিতে পারবেন। শুনতে আশ্চর্য লাগলেও জিনিসটা অনেক দেশেই বেশ পপুলার একটা স্ট্রিট ফুড। আমাদের দেশেও ধীরে ধীরে চালু হয়ে যাবে। তৈরি করা খুব সোজা, খাইতেও দারুণ মজা। তো আসেন দেখি কী করে তৈরি করা যায় ফ্রাইড আইসক্রিম অথবা আইসক্রিম ফ্রাই। আমি এখন কতগুলা পাউরুটি কেটে নিব। পাউরুটির ব্যাপারে আপনাদের আমি দেখাচ্ছি। পাউরুটি নেবেন, পাউরুটির মধ্যে যাতে এই পার ওই পার কোনো ফুটা হয়ে না থাকে। যেমন ধরেন যে এই যে পাউরুটিগুলা, এইটার এই যে এইটা কিন্তু ফুটা এই পার ওই পার হয়ে গেছে। কারণ আপনারা নিশ্চয়ই চাবেন না যে আইসক্রিম গরম তেলের মধ্যে দেওয়ার পরে তেলের মধ্যে ছড়ায় যাক। যদি আইসক্রিম বাই চান্স ফুটা হয়ে বাইট হয় তেলের মধ্যে, তাহলে কিন্তু খবর আছে, বুঝছেন? সেই জন্য চেষ্টা করবেন সবসময় যে কোনো পাউরুটিতে একদম খুব স্মুথ যাতে হয় এবং খুব নরম হয়। তো আমি পাউরুটিগুলাকে একটা বড় গ্লাস দিয়ে কেটে নিব। অনেকে পাউরুটি গ্লাস দিয়ে নাকের মানে দুইটা পাউরুটি একসাথে করে তারপর গ্লাস দিয়ে কাটেন, মানে ভিতরে পুরটা ভরার পরে। এতে ক্ষতি হবে কি আমি বলে দিচ্ছি। এই যে আমি এভাবে গ্লাস দিয়ে প্রত্যেকটা কেটে নিব। কেটে নিয়ে আমি হাতে এগুলোর মধ্যে পুর ভরে তারপরে লাগাবো পানি দিয়ে। কারণ অনেক সময় আপনাদের দেখাচ্ছি আমি, পুর যদি আপনারা ভরেন তাহলে ক্ষতিটা কি হইতে পারে আমি আপনাদের দেখা দিচ্ছি এখনই। অনেকেই একটা কাজ করতে খুব পছন্দ করেন, সেটা হচ্ছে ধরেন আমি পাউরুটির উপরে দিব। অনেকে পাউরুটির উপরে আগে থেকে পুরটা দিয়ে দেন। যেমন ধরেন আমি এখানে পুরটা ব্যবহার করতেছি আইসক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে একটা আরেকটা পাউরুটি দিয়ে এইটাকে একটা গ্লাস দিয়ে চাপা দিয়ে দিলেই লেগে যাবে। কিন্তু অসুবিধাটা আছে এখানে একটা, আমি বলি আপনাদেরকে। আমি আগে এটা লাগাই নি, এটা লেগে গেল, পাউরুটি এখান থেকে উঠে যাবে নিচেরটা, মানে বাকি অংশটুকু। অসুবিধাটা হবে, আমি খুলি তারপরে এই যে দেখেন ছোট ছোট জায়গা করে ফেটে যায়। এইগুলো যদি ফেটে যায় এবং কোনো অবস্থায় যদি খুলে যায় ভাজার সময়, তাহলে কিন্তু 12টা বাজবে। 12টা বাজবে মানে আপনারা নিশ্চয়ই চান না গরম তেলের মধ্যে আইসক্রিমটা গলে বের হয়ে যায়, তাহলে কিন্তু একদম ডিজাস্টার হয়ে যাবে একটা আর কি। সেই জন্য সবচেয়ে ভালো নিজে নিজে হাত দিয়ে লাগায় নেবেন। একটু কষ্ট হবে, একটু হয়তো মনে হবে যে একটু ঝামেলা, কিন্তু ঝামেলা হলেও জিনিসটা নিরাপদে থাকবে। আপনারা যেভাবে খুশি করে নিতে পারবেন এইভাবেও লাগাই দিতে পারেন, কিন্তু আমি সাবধানের মাইন্ড নাই, ওইভাবে টুকরা করে কেটে 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 তার মাঝখানে আইসক্রিমগুলোকে ভরে নিব। তো আমি বেশ কতগুলো রুটি কেটে নিছি, এখানে অল্প একটু পানি নিছি, এখানে আইসক্রিমের স্কুপগুলো আছে। আমি প্রথমে রুটির পাশে হালকা একটু পানি লাগাই নিব, যত দ্রুত সম্ভব আইসক্রিমটা গলার আগেই। আমি অতিরিক্ত সাবধানে দেখে করতেছি। এখন হাতটা এইভাবে করে এর মধ্যে আমি আইসক্রিম দিব পর্যাপ্ত পরিমাণে, দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে, রুটি ফাটা একটু ফুটা দিক থাকলে ভিতর দিকে দিয়ে দিব যাতে বাইরের দিকটা খুব নিট থাকে। এখন আমি এটাকে হাত দিয়ে চাপ দিয়ে লাগাই দিব ভালো মতো জোরে জোরে। এর ফলে আমার উপরে কোনো ফাটা দাগ নাই, কোনো দিকে নাই। এই আইসক্রিমটা ভাজার সময় বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একদম সুন্দর করে চেপে 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 লাগাই দিব। বাস দেখেন হয়ে গেল। এই ফাঁকটুকু থাকলে কোনো কিছু, এটা ফাঁক না, এটা এমনি নিচে জোড়া লেগে গেছে এরকম। তো আমি যতগুলা প্রয়োজন আমার সবগুলোকে আমি এইভাবে হাতে লাগাই নিব, আইসক্রিমের পুর ভরে নিব আর কি। তো আমি বেশ কতগুলা বানাই নিলাম। নিচে আমি তেল গরম রাখছি, তেলটা হাই হিটের দিকে আছে প্রায়, কারণ এটা খুব ঝটপট অল্প কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হবে। এখন তবুও চেক করে দেখি ফাটাফুটা আছে নাকি, থাকলে তো 12টা বাজবে। এখন এইগুলোকে আমি ছেড়ে ভেজে নিব, এক এক পাশ 10-15 সেকেন্ড, খুব বেশি না। ছাড়ার সাথে সাথেই প্রায় এগুলো বাদামি হয়ে যাবে। এই দেখেন বাদামি হয়ে গেছে এই দিক, আর ঝটপট উল্টা দিয়ে করে নিতে হবে। শুকনা পাউরুটি খুব জলদি বাদামি হয়ে যায়। এটা হয়ে গেছে, ওই পাশে বাদামি হয়ে গেছে, আমি উঠে নিব এটাকে। সাথে সাথে এইটাও হয়ে গেছে, এটাকে উঠে নিব। এই দেখেন এই পাশ হয়ে গেছে, এই পাশ হয়ে গেছে। আপনারা দেখাইতে বাকিটা যাতে পুড়ে না যায়। এই দুইটা একটু কম হয়েছে, এই দুটোকে একটু আর একবার উল্টায় দিই। শুধু খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থায় পাউরুটি ফাঁক হয়ে আইসক্রিমটা পড়ে যাইতে না পারে। এই যে দেখেন হয়ে গেল, একদম কয়েক সেকেন্ড, 10-12 সেকেন্ডের মতো লাগে এগুলো হইতে।
ওটাকেও ভেজে নিব। আপনারা কিন্তু রিয়েল লাইফে মানে রিয়েল টাইমে দেখতেছেন আমি কতক্ষণ ভাজতেছি, ঠিক এতক্ষণ ভাজলেই হয়ে গেল। বাস এবার আমি উঠাই নেই। এই যে দেখেন দুই পাশে প্রায় ভাজা হয়ে যায়, মচমচা হয়ে যায়, কারণ শুকনা পাউরুটি জলদি হয়ে যাবে। এই যে দেখেন, তো আমার যে কটা প্রয়োজন ঝট করে আমি ভেজে নেব। তো আমার আইসক্রিম বানানো ভাজা কমপ্লিট। এই হচ্ছে আমার পরীক্ষকবৃন্দ, আমার এলাকার পিচ্চি পাচ্ছিরা, ওরাই খাবে। তো এখন দেখি সবাইকে দেই। তার আগে আপনাদের আমি একটা কেটে দেখাই যে ভিতর দিকটা কেমন হইল। কি খাবা আইসক্রিম ভাইজা? ছুরি দিয়ে কাটি, একটা ছোটরাই কাটি। এটা কিন্তু খুব মচমচা হয়, যে দেখেন আপনারা শব্দ পাচ্ছেন কিনা না, বেশ মচমচ করে কেটে যায়। কাটার আগে আমি ভেঙে দেখাই। এই যে দেখেন ভিতরে আইসক্রিমটা এইরকম, এই যে এরকম থাকে এই আইসক্রিমটা। আচ্ছা এখন আমি ওদেরকে দিই, বেচারারা খেয়ে একটু ইয়ে করুক। কি ধরো তুমি প্রথমে নাও, একটা নাও, নে বাবা, দাঁড়াও সবাই একসাথে খাবা। আগে ধরে রাখো, সবাই ধরো, সবাই ধরো, নাও ধরো, নাও এখন খাওয়া দেখি সবাই কেমন লাগে, খাইয়ে বলবা কেমন লাগে। কিরকম লাগে? মজা। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার চেহারায় ভয় লাগতেছে তো মনে হচ্ছে। হ্যাঁ না মনে হচ্ছে ভয় লাগছে। ওর হাত লাগে, ওর কোনোই লাগতেছে তোমার এখানে? তোমার গায়ে লাগতেছে? গায়ে লাগে না? আচ্ছা আচ্ছা খাও, নাও খাও, তুমি খাও। এই হচ্ছে আমাদের ভাজা আইসক্রিম। তো দেখলেন আপনারা ঝটপট বাচ্চাদের বানায় দিতে পারেন। কিরে বাবা তুই হাত পাতে সব লাগতেছে, মজা লাগে? তো আপনারাও বাচ্চাদের চাইলে ঝটপট বানায় দিতে পারেন। কি বাবা মজা লাগে? তুই টেবিলে ফেলাইতেছিস বাজান, তোর অর্ধেক আইসক্রিম পড়ে যেতে, ভালো মতো খা। তো থেকে এলেন কত সহজে তৈরি করে ফেলা যায়। হ্যাপি জোসের একটা আইটেম, তারা দাঁড়ায় খাচ্ছে, আপনারা একটু পিচে করে দিয়ে পিরিচে যত আইসক্রিম আছে ফ্রিজে সব ভাইজা দিবেন আর তামা তামা করে খাওয়া ফেলাইবেন। হ্যাপি জোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বলে দাও আল্লাহ হাফেজ।